তাহলে তাসকিন আহমেদদের আইপিএল খেলা হচ্ছে না, গণমাধ্যম জুড়ে যেই খবরই ছাপানো হয়েছে সবই ভিত্তিহীন, বিসিবির কাছে কোনো ইমেইল আসেনি তাসকিন এবং মুস্তাফিজের ব্যাপারে, আইপিএলের দলগুলো বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কোনো আগ্রহ দেখায়নি। যদি আইপিএলের দলগুলো বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখাতো তাহলে এতদিনে ঠিকই তারা অফিসিয়াল ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতো। তবে বিসিবি খোলাসা করে দিয়েছে সব, কোনো খবরই আসেনি এই দুই ক্রিকেটারকে ঘিরে, এমনকি কেউ তাদের পূর্ণ এনওসি চায়নি। বলা হচ্ছিল তাসকিন আহমেদ নাকি লখনৌ সুপার জায়ান্টসে অফার পেয়েছেন, শুধু তাই না মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স থেকে অফার পেয়েছেন, এমন খবরে সয়লাভ। তবে আনুষ্ঠানিকভাবে বিসিবি জানিয়ে দিয়েছে এখন পর্যন্ত আইপিএল ইস্যুতে তাসকিন এবং মুস্তাফিজকে ঘিরে কোনো আপডেট নেই। বিসিবির কাছ থেকে আইপিএল কর্তৃপক্ষ কোনো কিছুই জানতে চায়নি, এমনকি খেলোয়াড়দের মাধ্যমেও এনওসি পাওয়ার বিষয় নিয়ে কোনো চাপ দেয়নি। তবে অতীতে সত্যি সত্যি তাসকিন আহমেদ মুস্তাফিজদের পুরো আইপিএল মৌসুম জুড়ে চেয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ, কিন্তু বাংলাদেশের ন্যাশনাল কমিটমেন্ট থাকায় সেগুলো সম্ভব হয়নি। এ নিয়ে তাসকিনের মনের মধ্যে অনেক জেদ কাজ করেছিল। বিসিবির আগের কমিটি তাসকিনকে বেশ কিছু ক্ষতিপূরণ দিয়েছিল, শুধু তাই না লিটন সাকিবদেরও অর্থ সহায়তা করেছিল, যেহেতু ন্যাশনাল কমিটমেন্টের কারণে তারা আইপিএলে যেতে পারেননি। এখন আর বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি কোনো আগ্রহ নেই আইপিএল কর্তৃপক্ষের।